হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো তোমরা যেমন থাম্বনেল থেকে বুঝতে পারছো যে রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা বিশাল বড় আপডেট এসে গেছে। সেই আপডেটটা কি হচ্ছে যে আরপিএফ এসআই 2024-এ যারা যারা পরীক্ষা দিয়েছিলে তার কিন্তু রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি শর্ট লিস্ট হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের জন্য, দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই বছরে যে কাট অফ, মূল যে হাইলাইট, যে কাট অফ কত গেল আরপিএফ এসআই 2024-এর কাট অফ কত গেল, তো ওইটা দেখার আগে একটু ডিটেলস আমরা ডিটেলস দেখে নেবো ভেতরে কি আছে। তো দেখো, এর যে সিবিটি 1 পরীক্ষা, দ্যাট ইজ কম্পিউটার বেসড টেস্ট, সেটা কবে থেকে কবের মধ্যে হয়েছিল? 2/12/2024 থেকে 13/12/2024 অবধি কিন্তু হয়েছিল, ঠিক আছে। তো সিমিলারলি এবার দেখো এর ক্ষেত্রে তোমরা ডিটেলস গুলো ভালো করে অলরেডি পোর্টাল দেখতে পাচ্ছ। তো দ্বিতীয় যে রাউন্ড, সেই রাউন্ড হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কতজন সিলেক্ট শর্টলিস্ট দেখো, মূলত দেখো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্ট হচ্ছে 4527 ক্যান্ডিডেট কিন্তু শর্টলিস্ট হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য, দ্যাট ইজ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু শর্টলিস্ট হয়েছে, ঠিক আছে। এখানে কিছু জনের রোল নাম্বার বা লিস্ট নাম্বার দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো টোটাল নাম্বার শর্টলিস্ট কত? 4527 হয়েছে। তো এরা পরবর্তী যে নেক্সট রাউন্ড, দ্যাট ইজ সিবিটি মানে তুমি বলতেও পারো তোমার যে নেক্সট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তার জন্য কিন্তু শর্টলিস্ট হয়েছে। এর যে রেজাল্টটা সেটা কবে বেরিয়েছে? 3 মার্চ 2025, দ্যাট ইজ আজকে কিন্তু এর যে রেজাল্টটা কিন্তু আউট হয়েছে। মূল হাইলাইট, আজকে ভিডিওর যে মূল হাইলাইট সেটা হচ্ছে এর কত কাট অফ গেল, ঠিক আছে, মেল ফিমেলের কাট অফ কত গেল। চলো এই ডিটেলসে আমরা একটু করে দেখে নেবো, ঠিক আছে। প্রথম দেখো এখানে কি হচ্ছে যে নর্মালাইজড কাট অফ ফর দ্য মার্কস স্কেলড আপ টু 100, মানে 100 এর ওপর, ঠিক আছে। 100 স্কেলিং করার ওপর কত কাট অফ গেছে শর্টলিস্ট পিইটি 1 এর জন্য বা ফিজিক্যাল টেস্টের জন্য। প্রথম হচ্ছে দেখো, যদি দেখো আনরিজার্ভ, ঠিক আছে, আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা গেছে সেটা কত হচ্ছে 75.96। কাট অফ কত গেছে? 75.96 কিন্তু কাট অফ গেছে, এটা মেলের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে। দিদি হচ্ছে এসসি কাট অফ কত গেছে? 68.99 গেছে। এসটি কাট অফ কত গেছে? 67.27 গেছে। ওবিসির কাট অফ কত গেছে? 73.71 গেছে। এবং ইডব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন, তাদের কাট অফ কত গেছে? 72.72। কত গেছে? 72.72। তো চলো এখনো অবধি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মেল বা ছেলেদের জন্য কাট অফটা। তো মেয়েদের জন্য কাট অফ কত গেছে? মেয়েদের জন্য যে কাট অফ গুলো তার মধ্যে যে বিভিন্ন সেকশন আছে, তো ওখানে যদি ভালো করে দেখি, আনরিজার্ভদের জন্য বা জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ কত গেছে? 69.18। কত কাট অফ গেছে? 69.18, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে কাট অফ কত গেছে? 65.77। এসটি তে গেছে 62.43। ওবিসি তে গেছে 70.94। ইডব্লিউএস এ গেছে 71.11। এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যে কাট অফটা গেছে সেটা হচ্ছে 53.88 কিন্তু কাট অফ গেছে, 53.88 কিন্তু কাট অফ গেছে। আর এই যে রেজাল্টটা, এটা অফিসিয়াল যে রেজাল্ট, এটা কিন্তু রেলওয়ে তরফ থেকেই পাবলিশ করা হয়েছে এবং কাট অফ এবং ফুল ডিটেলস কিন্তু তাদের তরফ থেকে নোটিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। তো দেখো রেলওয়ে তো এলপির জন্য যারা অলরেডি, সরি, রেলওয়ে যারা এসআই জন্য অলরেডি শর্টলিস্ট, তাদের জন্য তো কংগ্রেচুলেশন, তারা ভালো করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। দ্বিতীয় রাউন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা ভালো করে কোয়ালিফাই করো এবং নিজের স্বপ্নের সরকারি চাকরি কিন্তু নিয়ে নিও, ঠিক আছে। তো যারা যারা এই বছর এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু আমরা ব্যাচ নিয়েছি যার নাম হচ্ছে রেলওয়ে এক্সপ্রেস 2.0 ব্যাচ। এবার এই যে ব্যাচটা, এটা কমপ্লিট ডেডিকেটেড থাকবে তাদের জন্য যাদের মেইন ফোকাস হচ্ছে যে এই বছর কিছু ভি হয়ে যাক, আমরা যেন আমাদের স্বপ্নের চাকরি, সরকারি চাকরি যেন পেয়ে যাই এবং রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের খাতার নাম যেন আমরা লিখিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে দেখো আমরা তোমাদের কি কি প্রোভাইড করব। 200+ ক্লাসেস, 200+ ক্লাসেস কিন্তু প্রোভাইড করবো। 100+ মক টেস্ট, এটা কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য। দ্বিতীয় হচ্ছে 24x7 ফ্যাকাল্টি অ্যাপ সাপোর্ট। আমাদের যে অ্যাপ্লিকেশন সেটার নাম হচ্ছে edu-hub। তোমরা এই যে এখানেই দেখতে পাচ্ছ নাম কি আছে, edu-hub। এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমাদের ওয়েবসাইটও আছে www.edu-hub.in, ঠিক আছে। সেই ওয়েবসাইটেতেও কিন্তু বিভিন্ন কোর্সেস তুমি দেখতে পাচ্ছ। এখানেও তুমি দেখতে পাচ্ছ যে কোর্সটা রয়েছে, যার নাম হচ্ছে রেলওয়ে এক্সপ্রেস ব্যাচ। এটার যে কোর্স ফি সেটা হচ্ছে 999। এটা হচ্ছে ডিসকাউন্টেড। ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য বা এই প্রাইসে পাওয়ার জন্য তোমাকে একটা কোড ইউজ করতে হবে। সেই কোডটা হচ্ছে ED235। কোডটা কি হচ্ছে? ED235, ঠিক আছে। তো এই যে কোডটা যদি ব্যবহার করো তাহলেই কিন্তু তুমি এই ব্যাচটাকে পেয়ে যাবে 999-এ। তাছাড়া যদি তুমি নর্মাল অফার করতে চাও উইদাউট যদি তুমি ডিসকাউন্ট, তাহলে কিন্তু সেটা প্রাইস হয়ে যায় 1249। তো 1249 থেকে 199 আনার জন্য বা প্রাইসে পাওয়ার জন্য তোমাকে যে কুপন কোডটা বা ডিসকাউন্ট কোডটা ইউজ করতে হবে, দ্যাট ইজ ED235। এবার এর কোর্সের ব্যাপারে একটু ডিটেলস তোমার যদি বলি, এর যে কোর্সটা ডিউরেশন হবে 4 মাস, তার মানে কি সিলেবাস কমপ্লিট সবকিছু আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করবো 4 মাসের মধ্যে। বাট এর যে ভ্যালিডিটি সেটা হবে লাইফ টাইম। তার মানে হচ্ছে যে কোর্সে যত তুমি রেকর্ডেড ভিডিও পাবে, যত তুমি মক টেস্ট পাবে, যত তুমি স্টাডি মেটেরিয়াল পাবে, সবকিছু কিন্তু আজীবন কালের জন্য তোমার অ্যাপ্লিকেশনেই থাকবে। তুমি যতদিন ব্যবহার করতে চাইছো ততদিন কিন্তু তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তোমার হয়তো মনে হলো যে আমি কোনো কনসেপ্ট ভুলে গেলাম বা আমি ক্লাস মিস করে গেছি, তো সেটা কিন্তু তুমি রেকর্ডেড সেকশনে গিয়ে সেই ভিডিওটা তুমি বারবার দেখতে পারবে। যতবার ইচ্ছা ততবার কিন্তু তুমি এখানে দেখতে পারবে, ঠিক আছে।
তো সেই জন্য এটা একটা সবচেয়ে সুবর্ণ সুযোগ, যারা প্রথমবার হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, নতুন একটা চাকরির জন্য খোঁজ করছো। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যদি তোমার হাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি থাকে এবং ভারতের মধ্যে একটা দেশের মধ্যে, সেটা কিন্তু তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো সেই যে প্রিপারেশনটা মন লাগিয়ে করো। যদি আমাদের ডিটারমিনেশন থাকে, যদি সবকিছু আমরা ঠিকঠাক করে নিজের জোশ নিয়ে এটা স্টার্ট করি, তাহলে দেখবে নিশ্চয়ই কিন্তু তুমি তোমার স্বপ্ন বা লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো এই ভিডিওর। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারো, নিচে যে নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের যে এডুহাব যে নিচে দেখবে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়েও কিন্তু তোমার প্রশ্ন, তোমার যে ডাউট থাকে, যার তুমি ডাউট জিজ্ঞেস করতে চাও, সব কিছু তুমি ওখানে করতে চাও, ঠিক আছে? তো আবার দেখা হবে তোমাদের সবার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুনি। তোমরা সবাই কিন্তু এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে কিন্তু শেয়ার করো। চলো টাটা।